গল্প শুনে মন। দেখ ছুটকু, ওখানে একটা মানি ব্যাগ পড়ে আছে। কই, কোথায় দিদি ভাই? দেখতে পাচ্ছি না তো। ওই যে ফুটপাতের পাশ ঘেঁষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ছেলেদের একটা ওয়ালেট। কেউ তো চুরি করে নিতে পারে। দাঁড়া, করে নিয়ে আসি। তুই তুলবি দি ভাই, কেউ কিছু ভাববে না তো? ভাবার কি আছে, আমরা তো ওটা বাঁচানোর জন্যই তুলছি। অটো স্ট্যান্ডের লাইনে দাঁড়িয়েছিল দুই ভাই বোন, উর্বি আর প্রিয়জিৎ। উর্বি এগিয়ে গেল ওয়ালেটটা কুড়িয়ে আনতে। ডিপ ব্রাউন কালারের একটা চামড়ার ওয়ালেট। প্রিয়জিৎ হাতে নিয়ে দেখলো উল্টে পাল্টে। উর্বি বলল, এখানে যারা রয়েছে তাদের কারণ হয়তো। কি করে হবে? এখানে যারা আছে তারা তো সবাই অটোর লাইনে অপেক্ষা করছে, আর ওয়ালেটটা পড়েছিল ওই অতটা দূরে, সেই বাস স্ট্যান্ড ছাড়িয়ে। হয় সে বাসে উঠতে গিয়ে পকেট থেকে পড়ে গেছে, নয়তো হেঁটে যাওয়ার পথে কোনোভাবে পড়ে গেছে। ঠিকই বলেছিস ছোটকু। এমনকি ফুটপাত থেকে নেমে রাস্তা পার হওয়ার সময়ও পড়ে যেতে পারে। খুলে দেখবো, কার এটা বোঝা যেতে পারে। দিদি ভাই, আমরা এখানে একটু ওয়েট করে যাব, কেউ যদি ফিরে এসে খোঁজ টোজ করে। ওরা পরপর দুটো অটো ছেড়ে দিল, কিন্তু কেউ এলো না। এভাবে তো দাঁড়িয়ে থাকাও যায়, কতক্ষণই বা দাঁড়াবে। দি ভাই, এটা তো আমরা থানায় জমা দিয়ে দিতে পারি। যাব? থানায়? তা দেওয়াই যায়, কিন্তু সে যদি থানায় গিয়ে খোঁজই না করে, যদি বুঝতে না পারে ঠিক কোথায় হারিয়েছে, তাহলে এখানকার থানায় তো নাও খুঁজতে পারে। এটাও ঠিক। তাহলে কি করব? উর্বি চুপ করে রইল। প্রিয়জিৎও ঠিক বুঝতে পারছে না কি করা উচিত। ও বলল, একবার খুলেই দেয়, হয়তো ফোন নাম্বার বা ঠিকানা পাওয়া যেতে পারে। তুই খোল, আমার খুলতে একটু বাধো বাধো লাগছে। প্রিয়জিৎও খুলছে না চট করে। ও হাতে ধরে আছে ওয়ালেটটা। উর্বি বলল, দুটো অটো ছেড়ে দিয়েছি, আর তো ছাড়বো না। চল বাড়ি যাই, বাড়ি গিয়েই খুলবো, তখন ঠিক করব কি করব এটা নিয়ে। বাড়ি ফিরে এসে ভাই বোন ওয়ালেটটা নিয়ে পড়ল। প্রিয়জিৎ দিদিকে বলল, তুই আগে দেখেছিস সেটা, আর কুড়িয়ে নেওয়ারও তোরই প্ল্যান, তুই খোল। মাথা নাড়ল উর্বি। তাতে কি হয়েছে? ছেলেদের ওয়ালেট তুই খোল, তাছাড়া যে খুলুক না কেন কিছু এসে যায় না। প্রিয়জিৎ ওয়ালেটটা খুলে চমকে বলল, দিদি, এর মধ্যে বেশ অনেকটা টাকা আছে রে, আর কিছু কাগজপত্র রয়েছে, এই কার্ডও আছে কয়েকটা। দেখি দেখি আমি এবার। হাতে নিল ওয়ালেটটা। টাকা বার করলো না, হাতও দিল না। পাশের খোপ থেকে কয়েকটা কার্ড বার করলো। সেখানে রয়েছে একটা মেট্রো রেলের কার্ড, দু তিনটে আলাদা আলাদা ভিজিটিং কার্ড, আর একটা ব্যাংকের ডেবিট কার্ড। কিন্তু সেখান থেকে ওয়ালেটের মালিকের হদিশ তো মিলল না। প্রিয়জিৎ বলল, ওয়ালেটটা না তুললেই হতো দি ভাই। এখন এটা নিয়ে কি করবি? ফেলতেও পারবি না, রাখতেও পারবি না। উর্বি বলল, উফ, দাঁড়া না, এদিকে আরেকটা খোপ আছে তো, সেটাই দেখি। এই বলে সেটা খুলল, আর খুলেই চেঁচিয়ে উঠল, দেখ ভাই, এখানে একটা আধার কার্ড আছে, এখান থেকে এই ওয়ালেটের মালিকের খোঁজ পেয়ে যাবি। কার্ডটা খুঁটিয়ে দেখলো ওরা। ঠিকানা যেটা পেল সেটা ওদের বাড়ির কাছে নয়, একটু দূরে, আর অচেনাও। তবে ফোন নাম্বার তো আছে, সুতরাং খবর দেবার কোনো অসুবিধা নেই। প্রিয়জিৎ বলল, যার আধার কার্ড তারই ওয়ালেট হবে। দেখ, ছেলেটার বয়সও বেশি না, আর তোর থেকে মাত্র বছর চারেকের বড়। নিজেরই আধার কার্ড হবে, অন্যের আইডি প্রুফ নিয়ে কি কেউ ঘোরে নাকি? দাঁড়া দেখি আর কিছু আছে নাকি। এই বলে উর্বি ওয়ালেটটার সব খোপগুলো দেখতে লাগলো, আর একটা ছোট খোপ থেকে একটা ফটোগ্রাফ বার করলো। এই দেখ, ছেলেটার একটা ছবিও আছে। আধার কার্ডের ছবিটা দেখে ঠিক বোঝা যাচ্ছিল না, এই ছবিটা অনেক ভালো, বেশ দেখতে ছেলেটা, দেখ। প্রিয়জিৎ তার মাই ডিয়ার দিদি ভাইয়ের দিকে তাকিয়ে হেসে উঠল। দিদি ভাই, তুই কি ছবি দেখে অ্যাট্রাক্ট হচ্ছিস নাকি? না না, সেসব কিছু নয়। কি যে বলিস, এবার ফোনটা কর তো। প্রিয়জিৎ নাম্বারটা ডায়াল করলো, আর ফোনটা স্পিকারে দিল। তারপর প্রথমেই জিজ্ঞাসা করলো, হ্যালো, আপনি কি শুভায়ু ব্যানার্জি বলছেন? হ্যাঁ, আমি শুভায়ু বলছি।
আপনি কে বলছেন? আমার নাম প্রিয়জিৎ চক্রবর্তী। আপনি কি আপনার ওয়ালেট হারিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার ওয়ালেটটা হারিয়ে ফেলেছি, বোধহয় পকেট থেকে অসাবধানে কোথাও পড়ে গেছে। আপনি কি করে জানলেন? আপনি পেয়েছেন? প্রিয়জিৎ বলতে গেল ওর দিদিভাই ওটা দেখতে পেয়েছে প্রথমে, কিন্তু উর্বি হাত নেড়ে ভাইকে নিরস্ত করল, ইশারায় বলল, তুই বল, তুই পেয়েছিস, আমার কথা এখনই কিছু বলতে হবে না। হ্যাঁ, আমি কুড়িয়ে পেয়েছি রাস্তায়। ও থ্যাংক গড, আপনাকে অজস্র ধন্যবাদ। ওটা কি আপনার কাছেই আছে? আমি গিয়ে আপনার কাছ থেকে নিয়ে আসতে পারি? বলুন কখন যাব? মুখে হাত চাপা দিয়ে উর্বি নিজের হাসির আওয়াজটা সামলালো। বাবা, কি ব্যস্ততা! বল, এখানে মানে আমাদের বাড়ি এসে নিয়ে যেতে। খুব চাপা গলায় ভাইকে শেখালো উর্বি। হ্যাঁ, আপনি আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারেন। আমি এই কাকুর গাছের দিকেই থাকি। হ্যাঁ নিশ্চয়ই, আপনার বাড়ি গিয়ে নিয়ে আসবো। আপনার লোকেশনটা শেয়ার করে দিন, আমি ম্যাপ দেখে ঠিক চলে যাব। কখন যাব? উর্বি ইশারায় বলল, বিকেল 5টায়। প্রিয়জিৎ তাই বলল। শুভায়ু খুশির গলায় আসবে বলল, আর এক দফা ধন্যবাদ জানিয়ে ফোন রাখল। উর্বি মনে মনে ভাবছিল, ছেলেটা বেশ ভদ্র, কথাবার্তাও সুন্দর, ছবিটাও বলছে দেখতে খারাপ নয়। ছোটকু যতই ঠাট্টা করুক, একটু কৌতূহল তো হচ্ছেই ওর, কিন্তু সেটা ছোটকুর সামনে প্রকাশ করা চলবে না। উর্বি ভাইয়ের কাছে গেল। তোর কি মনে হচ্ছে, শুভায়ু ব্যানার্জি নিশ্চয়ই আসবে? বল। আসবে মানে? আমার তো মনে হচ্ছে 5টা বাজার আগেই সে এসে হাজির হবে। তোর কি মনে হয়, আমরা যে ওর একটা এত বড় উপকার করলাম সেটা বুঝবে? মানে তুই বলতে চাইছিস ওই শুভায়ু ব্যানার্জি আমাদের যথাযথ কৃতজ্ঞতা দেখাবে না? না, মানে ঠিক তা নয় আসলে। এত ভাবিস কেন? একটু পরেই তো এসে যাবে। তোর কথা শুনে ব্যাগটা থানায় জমা দিয়ে দিলেই ঝামেলাটা বাড়ি অবধি টেনে আনতে হতো না। কি জানি ভুল করলাম কিনা। তুই আগে এইসব ভাবছিস কেন? আসুক না, দেখি তারপর। ভাই বোনের জল্পনা কল্পনার মধ্য দিয়ে বিকেল হয়ে গেল। তারপর সত্যি 5টা বাজার 5 মিনিট আগেই ডোরবেল শোনা গেল। উর্বি লাফিয়ে উঠল। ওই যে এসে গেছে, তুই আগে যা, কথা টথা বল, আমি পরে যাব। তুই আমাকে ডেকে নিস। কেন? প্রথম থেকে একসঙ্গে কথা বললে কি দোষ হতো? চল না, চল না আমার সঙ্গে। না, তুই আগে যা। যদি কোনো মেয়ের ব্যাগ হতো, একজন মেয়ে নিতে আসতো, তাহলে আমি আগে ভাগে চলে যেতাম। প্রিয়জিৎ গিয়ে দরজা খুলল। সামনেই দাঁড়িয়ে আছে শুভায়ু ব্যানার্জি। ছবির চেয়ে দেখতে ভালো মনে হলো। মুখটা হাসি হাসি, জিজ্ঞেস করল, প্রিয়জিৎ চক্রবর্তী? হ্যাঁ, আমি প্রিয়জিৎ। আপনি শুভায়ু ব্যানার্জি? আসুন আসুন, ভেতরে আসুন। শুভায়ু ভিতরে এসে বসেই প্রথমে বলল, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো জানি না, এখনকার দিনে এমনটা দেখা যায় না। প্রিয়জিৎ হাসল। ওয়ালেটটা শুভায়ুর হাতে দিয়ে বলল, এত ধন্যবাদ দেবেন না, অনেকেই এরকম করতো নিশ্চয়ই। ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে শুভায়ু বলল, আমি তো ভাবতেই পারিনি এইভাবে ব্যাগটা ফেরত পেয়ে যাব। আপনি প্লিজ প্লিজ, আমাকে আপনি বলতে হবে না। আপনার চেয়ে অনেকটাই ছোট, এই ফার্স্ট ইয়ারে পড়ি। কিন্তু সত্যি কথা বলতে কি, এই ওয়ালেটটা কিন্তু আমি দেখতে পাইনি। এই ক্রেডিটটা পুরোটাই আমার দিদির। দাঁড়ান, আলাপ করিয়ে দিচ্ছে এখনই। এই বলে ছোটকু, দিদি ভাই, দিদি ভাই, এই দি ভাই, দি ভাই বলে ডাকতে ডাকতে ভিতরে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গেই উর্বিকে নিয়ে ঘরে ঢুকল। উর্বি ঘরে ঢুকে শুভায়ুকে হাত জোর করে নমস্কার করল। নমস্কার, আমি উর্বি চক্রবর্তী। আপনার ওয়ালেটটা ঠিক করে দেখে নিয়েছেন তো? টাকা পয়সায় আমরা হাত দিইনি, শুধু কাগজপত্র কার্ডগুলো দেখতে বাধ্য হয়েছিলাম আপনাকে খুঁজে বার করবার জন্য। কি আশ্চর্য, সে তো দেখতেই হবে। ওয়ালেটটা ঠিক করে দেখে নেওয়ার কি আছে, মানে আমার সৌভাগ্য ব্যাগটা আপনাদের হাতে পড়েছিল। ধন্যবাদ বললে সত্যি খুব কমই বলা হয়। অতটা টাকা সবসময় সঙ্গে থাকে না, একটা কারণেই সেদিন টাকাটা ব্যাংক থেকে তুলেছিলাম আর কি। উর্বি মনে মনে ভাবছিল, না, ছেলেটি কৃতজ্ঞতা জানানোর কায়দাটা
বেশ ভালো, একেবারেই উন্নাসিক নয়, যেমন ভদ্র তেমন বিনয়ী। শুভায়ুকে খুবই ভালো লাগছিল উর্বির। নিজেও ভদ্রতা আর দায়িত্বটা হাতছাড়া করলো না। বসুন, আপনার জন্য চা করে আনছি। না না না, আজ আর চা নয়, বরং আমি আপনাদের একদিন কফি খাওয়াতে নিয়ে যাই। এতখানি উপকার করলেন, আমাকে একটু সুযোগ দিন। শুভায়ুকে সত্যিই ভালো লেগে গেছে উর্বির। এই দেখা হওয়াটা এখনই ফুরিয়ে যাবে, মন চাইছিল না, তাই শুভায়ুর প্রস্তাবটা খুব ভালো লাগলো। সেটা তো মুখে স্বীকার করা যায় না, তাই বলল, না না, এমন কি উপকার করেছি আমরা? তাও ইচ্ছা হলে আপনি প্রিয়জিৎকে কফি খাইয়ে দেবেন একদিন, আমাকে বাদ দিন। কি যে বলিস দিদি ভাই, আসলে ক্রেডিটটা তো তোরই। ওয়ালেট তুলে আনা, আপনাকে ফোন করে সেটা ফেরত দেওয়ার পুরো পরিকল্পনাই দিদির। শুভায়ুদা, আপনি দিদিকেই কফি খেতে ডাকুন, আমি সঙ্গে যেতে পারি মাত্র। তিনজনেই হেসে উঠল। তারপর সল্টলেকের সিটি সেন্টারের বাইরের একটা কফি শপে তিনজনের দেখা হওয়াটা পাকা হয়ে গেল। উর্বি হঠাৎই বলে উঠল, আপনার গার্লফ্রেন্ডকেও নিয়ে আসবেন, আমি বেশ কোম্পানি পেয়ে যাব। আচ্ছা, তাহলে আপনিও আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবেন, দারুণ গেট টুগেদার হবে একটা। শুভায়ুর মুখে হাসির ঝলক খেলা করে গেল। উর্বি হাসতে হাসতে জানিয়ে দিল, আমার বয়ফ্রেন্ড নেই, থাকার মধ্যে এই একমাত্র প্রিয় ভাই, মাই বেস্ট ফ্রেন্ড, ওই তো আপনার কোম্পানি হবে, চিন্তা কি। শুভায়ু বাই জানিয়ে দরজার দিকে এগিয়ে গেল, আর যাওয়ার সময় আর একবার মনে করিয়ে দিল, তাহলে ওই দিন আমাদের দেখা হচ্ছে তো। ওরা সেই কফি শপে পৌঁছাতে দেরি করলো না। আস্তে আস্তে প্রিয়জিৎ বলল, ধুর, এই ট্রিটটা না এলেই পারতাম, এত উপকার করেছি বলে খেতে চলে এলাম, আরে কেমন যেন লাগছে। তুই কেন রাজি হয়ে গেলি সেদিন? আমি তো হ্যাঁ বলিনি। দি ভাই, তুই তো আবার বললি শুভায়ুর গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে। ভালো করেছি, প্রথম থেকে সব জেনে শুনে বন্ধুত্ব করাই ভালো। প্রিয়জিৎ একটু মুখ মুচকিয়ে হাসল। তুই কিন্তু আজ একটু সাজগোজ করেছিস দিদি ভাই। কি, শুভায়ুর গার্লফ্রেন্ড আসবে বলে? উর্বি ঝটকা দিল, মোটেই না, খারাপ হয়ে যাবে কিন্তু ছোটকু। ঠিক সেই সময় শুভায়ু এসে গেল। আরে তোমরা এসে গেছো, চলো চলো ভিতরে চলো। ওদের নিয়ে ভিতরে ঢুকলো শুভায়ু। একটা টেবিলে বসে নিজেই মেনু কার্ড টেনে নিল, আর ওয়েটারকে ডেকে অর্ডার দিতে থাকতো। এ কি এত কে খাবে? আমি শুধু কফি খাবো। উর্বি ঘোষণা করে দিল। প্রিয়জিৎ অস্বস্তির সুরে বলল, ট্রিট মানে এই রকম খাওয়ানোর কথা কিন্তু ছিল না। আরে শোনো শোনো, আমি তোমাদের খাওয়াচ্ছি না, তোমরাই আমাকে খাওয়াচ্ছ। ভাই বোন দুজনেই যেন বোকা বনে গেল। এটা আবার কি রকম কথা? বুঝলে না, বুঝিয়ে বলছি। আমার প্রথম স্যালারির টাকা থেকে অনেকটা টাকা আমি তুলেছিলাম, যেটা ওয়ালেটে ছিল। একটা কাজে পার্ক সার্কাস গেছিলাম, মাঝখানে বাস বদলাই, সেখানেই পড়ে যায় ওয়ালেটটা। যদি তোমরা ওটা কুড়িয়ে না পেতে, আমাকে ডেকে ফেরত না দিতে পারতে, তাহলে আজ পুরো টাকাটাই জলে যেত। সেটা যে কত দুঃখের ভাবো একবার প্রিয়জিৎ। সত্যি প্রথম স্যালারির টাকা? হ্যাঁ, দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু তাই বলে এত খাবার? না না। উর্বি বলল, যে কারণে টাকাটা তুলেছেন সেটাই খরচ করুন, আমাদের এত খাইয়ে নষ্ট কেন করবেন? নষ্ট? এভাবে বলবেন না উর্বি, আমি খুব দুঃখ পাবো। প্লিজ এটুকু করতে দিন। শেষ পর্যন্ত ওরা অর্ডার কমিয়ে শুধু কফি আর একটা স্ন্যাক্সের জন্য রাজি হলো। গল্পে গল্পে কেটে গেল অনেকটা সময়। এর মধ্যে প্রিয়জিতের ফোন বেজে উঠল। ও ফোন নিয়ে বাইরে গেল। শুভায়ু বলল, এই লাল ড্রেসটা আপনাকে খুব মানিয়েছে। এটা ড্রেসের প্রশংসা হলো নাকি যে ড্রেসটা পরেছে তার? দুইয়েরই। শুভায়ু হেসে ম্যানেজ করলো উত্তরটা। উর্বিও হাসলো, বলল, আজ আপনার গার্লফ্রেন্ডকে তো নিয়ে এলেন না? হ্যাঁ, আজ হলো না, পরের দিন নিয়ে আসবো। পরের দিন? উর্বির সুরে কিছু একটা ছিল। শুভায়ু জিজ্ঞাসু চোখে তাকাল, কেন, আর দেখা হবে না?
না, ঠিক সে কথা বলছি না, আসলে উর্বিকে থামিয়ে দিয়ে শুভায়ু বলল, এখানে আপনার আসতে অসুবিধা হলে আমি আপনার ইউনিভার্সিটির সামনে যেতে পারি। এই সপ্তাহে রোজই তো 3:30 সময় ছুটি, সেটাই বললেন না তখন? সেটা আমি আবার কখন বললাম? উর্বি অবাক হওয়ার ভান করলো বটে, কিন্তু কথায় কথায় ও ইচ্ছে করেই ওটা বলেছিল, শুভায়ু সেটা নোটিস করে কিনা দেখার জন্য। এখন বুঝলো ওর উদ্দেশ্য সফল হয়েছে। পরদিন ছুটির সময় ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এদিক ওদিক দেখল উর্বি। না, শুভায়ুকে দেখতে পেল না। একটু সময় দাঁড়িয়ে থাকলো, তারপর রাগ হয়ে গেল। সময় পেল না? যত বাজে কথা বলে মানুষ। ও তো আর একটু অপেক্ষা করবে না? কেন করবে? হয়তো নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে আজ। উর্বি এখানে অপেক্ষা করছে বোকার মতো। ও হনহন করে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলো। বয়ে গেছে তার কারো জন্য অপেক্ষা করতে। একটু পরে ওর বাস এলো, আরও উঠে পড়ল বাসে। একবার কি ও ঘাড় ঘুরিয়ে দেখলো পিছনে? না তো, নিজেকেই শাসন করলো। বাসে উঠে জানলার ধারে সিট পেয়ে গেল উর্বি, বসেও পড়ল। অন্যদিন হলে বেশ খুশি হতো এই জন্য, কিন্তু আজ ও যেন একটু বেশি অন্যমনস্ক। মনটাও একটু খারাপ, তার কারণটাও ও বুঝতে পারছে না। পরদিন ইউনিভার্সিটি থেকে বেরিয়েই উর্বি দেখল শুভায়ু দাঁড়িয়ে আছে। দেখা মাত্র শুভায়ু এগিয়ে এলো। কেমন আছেন? একটু স্বাভাবিক গলা করে উর্বি বলল, ভালো আছে। ও যে শুভায়ুকে দেখে খুশি হয়েছে সেটা বুঝতে দিল না। কয়েক পা এগিয়ে শুভায়ু বলল, চলুন কোথাও একটু বসি। চলুন, আজ আমি আপনাকে একটা দারুণ কুলফি খাওয়াবো। কুলফি খেতে খেতে এলোমেলো গল্প হচ্ছিল। শুভায়ু তার মধ্যেই জিজ্ঞেস করলো, কাল আপনি আমাকে এক্সপেক্ট করছিলেন? কই না তো। অম্লান বদনে সত্যিটা চেপে গেল উর্বি। মনে মনে বলল, উনি গার্লফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে বেড়াবেন আর আমি বলবো আপনাকে এক্সপেক্ট করছিলাম, সেটা হচ্ছে না। আরও একটু কথাবার্তা চলার পর শুভায়ু বলল, আমি আর এই আপনি টাপনি চালাতে পারছি না, আমি তুমি বলছি। তুমিও প্লিজ আপনিটা ছাড়ো। সে দেখা যাবে, কিন্তু আজ তো আপনার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে আসার কথা ছিল। তা ছিল, কিন্তু ও ফোন নম্বরটা আমার কাছে নেই, তাই রাখতে পারছি না। গার্লফ্রেন্ডের ফোন নাম্বার নেই আপনার কাছে? চাইতে পারছি না, যদি না দিতে চায়। এইবার উর্বি সত্যি অবাক হল, বলল, তা আবার হয় নাকি? চেয়ে দেখুন, নিশ্চয়ই দেবে। শুভায়ু কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর উর্বির চোখে চোখ রেখে বলল, তোমার ফোন নাম্বারটা দেবে উর্বি? হ্যাঁ, আমার ফোন নাম্বার? হ্যাঁ, এই তো বললে চাইলে নিশ্চয়ই দেবে। আমি তো আপনার গার্লফ্রেন্ড নই। হতে পারো না আমার গার্লফ্রেন্ড? মনে মনে চমকে গেল উর্বি, তারপর লজ্জাও পেয়ে গেল একটু। শুভায়ুর দিকে তাকিয়ে নিজের নম্বরটা বলে দিতে থাকল। শুভায়ু নিজের ফোনে সেটা লিখে নিল, তারপর বলল, আমি একটা কল দিয়ে দিচ্ছি, তাহলে আমার নম্বরটাও তোমার কাছে চলে যাবে। প্রায় সঙ্গে সঙ্গেই উর্বির ফোন বেজে উঠল, আর সেখানে ভেসে উঠল একটা লেখা, ব্রাউন ওয়ালেট। হো হো করে হেসে উঠল শুভায়ু। বুঝলো ওর নাম্বার আগে থেকেই উর্বির ফোনে সেভ করা আছে। বলল, দারুণ নাম দিয়েছ তো আমার, ব্রাউন ওয়ালেট। এবার তার পাশে সত্যি নামটাও লিখে রেখো। ঝটপট উঠে পড়ল উর্বি, এগিয়ে যাচ্ছিল আগে। পিছন থেকে শুভায়ু বলল, আমি ফোন করলে আসবে তো আমার গার্লফ্রেন্ড? করে দেখো, আসতেও পারে। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে।
ভালো থাকবেন।